৪৮ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ইউটার্ন। কঠিন শিক্ষা পেয়ে সেনাপ্রধান এখন ভালো হয়ে যাচ্ছেন অ্যাজ ইফ। যদিও মাসুদরা এত সহজে ভালো হয় না, কিন্তু প্রাথমিকভাবে ভালো হয়ে গেছে। দর্শক, আমি যে ৪৮ ঘন্টার হিসাব বলছি, আপনারা হয়তো শুনছেন ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টা বা তার উপর, কিন্তু ৪৮ ঘন্টার হিসাবটা হচ্ছে প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন এই খবরটা মার্কেটে ছড়িয়ে পড়ার পরের ৪৮ ঘন্টা। এই খবরটা জানাজানি হওয়ার পর ৪৮ ঘন্টার মধ্যে রাজনীতি একদম ইউটার্ন নিয়েছে। আমার দেশ সেটা নিয়ে একটা রিপোর্টও করেছে যে ৪৮ ঘন্টা ইউটার্ন। ইউনূস পদত্যাগ করবেন এটা শুনেই রাজনীতি নড়ে চড়ে বসেছে। জনগণ জিকির করা শুরু করেছে, না ইয়া ইউনূস, ইয়া ইউনূস, আমরা ইউনূসকে চাই, ইউনূসকে চাই। এরপরে জামাত ইসলামীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর বা সর্বদলীয় বৈঠকের প্রস্তাব, সেটাও কার্যকর হয়েছে। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে ইউনূস সরকারের, এবং সবাই, আমার দেশে একটা রিপোর্ট করেছে যে ডান বাম সবাই ডক্টর ইউনূসের পক্ষে। শেষ পর্যন্ত যে সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিএনপি ভিতরে ভিতরে যাই করুক, উপরে উপরে সবাই মিলে প্রফেসর ইউনূসকে সমর্থন দিয়ে আসতে বাধ্য হয়েছে। তো প্রফেসর ইউনূস অতীতের যে কোনো সময়ের চাইতে আরো বেশি শক্তিশালী হলেন এবার, কারণ বৈঠক করে সবার সমর্থন নিলেন। সবাই বলছে না, আমরা আপনার পদত্যাগ চাই না। সবাই বলতে বাধ্য হয়েছে আপনার পদত্যাগ চাই না। নানান দাবি দয়া দিয়েছে, বিএনপি সুনির্দিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ চেয়েছে, কিন্তু ইউনূসের পদত্যাগ চাই না, এই কথা আনুষ্ঠানিকভাবে বলতে বাধ্য হয়েছে। এখন যে উপদেষ্টার পদত্যাগ চায় তাকে সাথে নিয়ে আবার ডক্টর ইউনূস মিটিং করেছেন, এটা দিয়ে একটা বার্তা যে না, এত সহজ নয় পদত্যাগ। তো দর্শক, এই যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বা দেশপ্রেম উতলে উঠেছে সেনাপ্রধানের, করিডোর দেওয়া যাবে না, মানবিক করিডোর দেওয়া যাবে না, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ব্যবস্থাপনা দেওয়ার জন্য দেওয়া যাবে না, অথচ হাসিনার আমলে এগুলোর বিরুদ্ধে কোনো শব্দ নেই এই সেনাবাহিনীরই। হাসিনা ভারতকে করিডোর দিয়েছেন, কোনো সমস্যা নেই তাদের কাছে। আর এই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া, এটা তো হাসিনা আমলেরই সিদ্ধান্ত ছিল, তার ধারাবাহিকতা জাস্ট। তখনও তাদের আপত্তি ছিল না, এখন তাদের দেশপ্রেম জেগে উঠেছে। 2023 সালের 21 মে আমেরিকার এয়ারফোর্স আর্মি তারা কক্সবাজারে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে ট্রেনিং দিয়েছে, তখন কোনো সমস্যা হয় না। আর এই 2025 সালের 21 মে সেনাবাহিনী মার্কিন কয়েকজন কর্মকর্তা এসে ট্রেনিং দিয়েছে, তখন দেশ বিক্রি হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে দ্বিমুখী আচরণ। তো সেনাপ্রধানের যে এক ধরনের কু, দেখেন সেনাপ্রধানের তো মুরদ নাই, তিনি তো চাইলেই কু করতে পারবেন না, কিন্তু যা করেছেন, বৈঠক করেছেন, হুমকি দিয়েছেন এবং সেটা গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন উদ্দেশ্যমূলকভাবে। সেনাপ্রধান না চাইলে কখনো এটা গণমাধ্যমে আসতো না। ক্যান্টনমেন্টের কোনো বিষয় তারা না চাইলে এটা আসে না। তবে দুইটা গ্রুপ, একটা হচ্ছে আইএসপির মাধ্যমে বিবৃতি দিয়ে পাঠায়, আর একটা হচ্ছে যে বলে সেনা সদর, কিন্তু তারা না চাইলে এটা আসে না। আমাদের কারো সক্ষমতা নাই ওগুলো বের করে আনার। ওয়াকার যে গোপন মিটিং করেছেন বা যে কথা বলেছেন, এগুলো বাজারে আসা, এটা ওয়াকার নিজে না চাইলে আসতে, মানে তিনি এটা ছড়িয়ে দিয়েছেন, তার হেডম দেখাতে চেয়েছেন। তো এগুলো নিয়ে রাজনীতিতে তোলপাড়। ডক্টর ইউনূসের পদত্যাগ চেষ্টা শেষ পর্যন্ত অভূতপূর্ব সমর্থন নিয়ে টিকে গেছেন, এবং ইউনূস জোরালো হয়েছে যে না, পদত্যাগ তো করবেই না, বরং কেউ দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে সাথে নিয়ে তার মোকাবেলা করা হবে, থ্রেট দিয়ে দিয়েছেন। এবং জুরিসডিকশনের বাইরে কেউ কথা বললে খবর আছে। জুরিসডিকশন মানে সেনাপ্রধান রাজনীতিতে নাক গলালে খবর আছে। এটা এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ছিল ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। তো এই হুমকির পরেই আমার দেশের আর একটা রিপোর্ট দেখেন। রাওয়ার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান। মজার না? মানে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে যান তিনি। এটাই ছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে একটা থ্রেট, যে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, রাজনীতিতে নাক গলানো যাবে না, এটা সিভিলিয়ানদের বিষয়, এটা মিলিটারি কাজ নয়। যার ফলে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান। এর আগে তো কত রাজনৈতিক কথা বলেছেন, সতর্ক করে দিয়েছে যে আপনারা সবাই সতর্ক হয়ে যান, কত কিছু, কিন্তু এখন আর রাজনৈতিক বক্তব্য দিলেন না। মানে শিক্ষা পেয়েছেন, ভ্যারি সিগনিফিকেন্ট। তো এই যে ৪৮ ঘন্টায় রাজনীতির ইউটার্ন, তার মধ্যে একটা হচ্ছে ডান বাম সবার জোরালো সমর্থন পাওয়া, এবং প্রফেসর ইউনূস আগের চাইতে কঠিন অবস্থানে যে শক্তিশালী হয়ে হুমকি দেওয়া,
এবং হুমকির ফলাফল আসতে শুরু করেছে। কি? রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান। দর্শক, একই সাথে বিএনপি ব্যাকফুটে চলে গিয়েছে। এগুলোর এই ডক্টর ইউনূসকে পদত্যাগ করানোর নেপথ্যে ছিল বিএনপি। তো বিএনপি ব্যাকফুটে চলে গিয়েছে, বিএনপি পিছু হচ্ছে। বিএনপি যে দাবি দয়া নিয়ে ডক্টর ইউনূসকে পদত্যাগ করাতে চেয়েছিল, বিএনপি ওই জায়গা থেকে পিছু হটা শুরু করেছে। তারা এখন আবার সংস্কার চাই, এই কথা বলা শুরু করেছে। মাঠে সংস্কার দরকার নেই, মৌলবাদীদের একাত্র করছেন ইউনূস, আমরা মাঠে নামলে 24 ঘন্টা থাকতে পারবেন না, নানান কথাবার্তা বলছে। কিন্তু ইউনূসের সাথে অফিসিয়াল আলোচনায় সালাউদ্দিন আহমেদরা বলে এসেছে, না আমরা সংস্কার চাই, আপনি সংস্কার করেন, আমরা ঐকমত্য কমিশনের সাথে আছি, আপনাকেই চাই, আপনি নির্বাচন করেন। এবং ওই ডিসেম্বরে নির্বাচন চাই, এটা আসলে মনে মনে বিএনপি এখান থেকেও পিছু হটেছে যে জুনের 1 তারিখের মধ্যে নির্বাচন হলেই বিএনপি খুশি, যে জুনের চাইতে যেন বেশি না যায়। এখন বিএনপি এটাও বলা শুরু করেছে। তা রাজনীতিতে ইউটার্নটা বুঝতে পেরেছেন, বিএনপিও সোজা হয়েছে, সেনাপ্রধানও রাজনৈতিক বক্তব্য এড়িয়ে যায়। বিএনপি উপর উপর অনেক কিছু বলছে, ক্ষোভ দেখায়, এটা তাদের রাজনৈতিক কৌশল, কিন্তু ইন রিয়ালিটি কিছুই পারে না। ইন রিয়ালিটি তারা নরম, সংস্কার চায়, ঐকমত্য কমিশনকে সহযোগিতা করবে, এবং তারা বলে যে নির্বাচন ভাই ডিসেম্বর, ওটা মাঠে যাই বলুক। তারেক রহমান কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু আসলে ডক্টর ইউনূসের কাছে বলে আছে, স্যার এমনিতে যাই বলেন স্যার, জুনের বেশি যেন না যায়। এর মানে কি? ওই জুনের মধ্যে নির্বাচন হলেই তারা খুশি। ক্লিয়ার? রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মহাখালী রাওয়া ক্লাবে এক পৃথিবীতে অনুষ্ঠিত। অনুষ্ঠানের প্রধান অতিথি বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান তার বক্তব্যে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেছেন। এর আগে সেনাপ্রধান গত বুধবার সকালে সেনা সদর অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। সেখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ মিয়ানমার করিডোর ইস্যু, চট্টগ্রাম, এই যে বাংলাদেশ মিয়ানমার করিডোর ইস্যু, এটা একটা হাইপ, এটা ভুয়া। এগুলো যদি সিরিয়াস হতো মিয়ানমারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হতো, অথচ মিয়ানমার এই বিষয়ে জানেই না ঠিক মতো। বাংলাদেশে এগুলো নিয়ে তোলপাড়, অথচ তোলপাড় হওয়ার কথা মিয়ানমারে। মিয়ানমার সামরিক জান্তার প্রতিক্রিয়া জানানো উচিত, কিন্তু তারা এটা নিয়ে সিরিয়াস না। বাংলাদেশের সেনাবাহিনী এটা নিয়ে সিরিয়াস, তাও একটা বিষয়। সেনাপ্রধান তার বক্তব্যে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেছেন। এটা হচ্ছে খবর। আরো অনেকে উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন, কিন্তু পলিটিক্যাল কোনো, অথচ এই রাও ক্লাবেই এর আগে সবাইকে হুমকি দিয়েছিলেন সেনাপ্রধান। দর্শক, বিএনপি সরকারের সাথে মাঠের রাজনীতিতে একটা হোস্টাইল সিচুয়েশনই আছে, যদিও ভিতরে ভিতরে যে স্যার 1 জুনের মধ্যে নির্বাচন দিলেই খুশি, এটাই বলছে। রাজনৈতিক দল প্রতিষ্ঠার দায়িত্ব নিলে অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নেবে না। এই যে জনগণ মেনে নেবে না, 24 ঘন্টা যেতে হবে, বা 24 ঘন্টা টিকতে পারবেন না, এই হুমকি দামকে এটা বিএনপি অব্যাহত রাখছে, কিন্তু এটা হচ্ছে মাঠের চাপাবাজি। ইন রিয়ালিটি বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমে অনেকটা বশ, বুঝতে পারছেন? এই সালাউদ্দিনের হুমকি দমকি, রিজভিদের বা এই দুদুদের প্রস্তাব, এগুলো হচ্ছে চাপাবাজি। ইন রিয়ালিটি বিএনপি পিছু উঠেছে, সেনাপ্রধান পিছু উঠেছে, কঠিন শিক্ষা হয়েছে তাদের। ক্লিয়ার? চমৎকার না বিষয়টা?